কুয়াশা দেখতেছেন, জীবনে প্রথম দেখছেন? কুয়াশা না, ফেরেশতারা বিড়ি টানে। আমি এখন আলোচনা করবো আমাদের শ্রোতাদের কি দোষ, কারণ আমিও আপনাদের শ্রেণীর লোক, আমি কিন্তু বক্তা না। আমাদের কি দোষ একটু আত্মসমালোচনা করি, ঠিক আছে? যে আমাদের কোন দোষের কারণে বয়ান আমাদের দিলে লাগে না, আসর করে না। প্রথম দোষ হলো যেদিন খাদিমি ভাই প্রচার করা শুরু করছে যে অমুক তারিখে আমার মাদ্রাসার মাহফিল, ওই ডেটটা শুনেই আশপাশের বাড়ি ঘর যাদের আছে মুরব্বী, তারা সাথে সাথে বিয়েই বাড়ি ফোন দিছে যে বিয়ে অমুক তারিখ আমার এলাকার মাহফিল, ওই দিন আপনার বিয়ে সহ 14 গোষ্ঠী শীতের পিঠা খাওয়ার দাওয়াত থাকলে আপনারা সবাই চলে আসবেন, ঠিক না? এই যে শীতের পিঠার দাওয়াত দিছে, আর হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যে নিয়তের উপর কাজ করে তার ওই নিয়তটা সঠিকভাবে আদায় হয়। তো এই যে আজকে দেখবেন আশেপাশের বাড়ির সব শীতের পিঠা নিয়ে ব্যস্ত, বিয়ে নাইছে, ঘরের মা বোনরা যারা আছে এরা উয়াজ শোনা তো দূরের কথা, আজকে সারাদিন গেছে তাদের আটা ময়দা সুজি ছানাছানি করতে করতে। আর মুরব্বী যারা আছে মেলা দিন পর বিয়ে পাইছে, আসরের পরে দুই বিয়ে পরামর্শ করে যে চলেন বিয়ে ওয়াজ শুনে আসি। ওই আস্তে আস্তে আবার দুইজন পরামর্শ করে যে আসরের পর তো এলাকার হুজুররা বয়ান করে, এলাকার হুজুরের বয়ান তো আমরা শুক্রবারে শুনি, এই আসরের পর বসার দরকার, মাগরিবের পরে বসবারে চলেন দুইজন চা খাই দোকানে বসে চা খাই থেকে মাগরিবের পরে আবার চিন্তা করে যে এখনো তো ছোট ছোট বক্তারা, বড় বড় বক্তারা তো ঈশার পরে আসে, তাহলে এখন যাওয়ার দরকার নেই, চলেন আবার দুইটা বিড়ি খাই। তারপর বিড়ি খাইয়া পরে চিন্তা করে যে আইসি যেহেতু মেলায়, নাতি নাত করে জন্য কিছু না নিলে কেমন হয়, নাতি নাত করে জন্য কিছু খাজা মন্ডা মিষ্টি মুষ্টি কিনে দিয়ে বাড়ি যাই। তারপরে পরামর্শ বিয়ে যে শীত, আপনিও বুড়ো মানুষ আমিও বুড়ো মানুষ, আসেন কেদার তালে ঘুমাই থাকি, কালকে সকালে পিঠে টিঠে খাইয়ে হুজুর কি বয়ান করছে ইউটিউবে সার্চ দিয়ে দেখবানি। এই হলো তাদের আজকের হালত, যার কারণে দেখা যায় যে শীতের পিঠার দাওয়াত দিছে, শীতের পিঠা খাওয়ার নিয়তে আইছে, ওই হকটা 100% আদায় হয়েছে, কিন্তু উয়াজ শোনার হকটা আদায় হয় না। এই কারণে এলাকাবাসী উয়াজের দিন কোনো সময় শীতের পিঠার দাওয়াত দিবেন না। বিয়ে যদি দাওয়াত দেনও পরের দিন পিঠা বানাবেন, আজকে না। বলবেন যে ওয়াজের দিন আসবেন, ওই দিন বয়ানি শুনবেন, ওই দিন বাড়ি কোনো রান্না বান্না হবে না, পরের দিন পিঠা বানাবো, পরের দিন পিঠা খাইয়েন। তাইলে দেখবেন দুই বিয়ে পরামর্শ করবে যে আজকে তো বাড়িও খাওয়ার নাই, কি করে চলেন বসে বসে বয়ানি শুনি, কালকে পিঠা খাওয়া নেই, ঠিক আছে না? এখানে ওয়াজ মাহফিল উপলক্ষে অন্য কোনো আয়োজন করলে ওই ওয়াজ মাহফিলটার বরকত থাকে না। আগের যুগের মাহফিল কি এত মেলা দেখছেন? থাকলেও মেলা দূরে বসাইতো। এখন ওই যে দোকানদারদের আমার এই জায়গা থেকে দেখা যায়, আবার দোকানদার আমার দিক তাকায় মুসকি মুসকি হাসে, সবই দেখা যাইতেছে। তার মানে মেলা আর মাহফিল পাশাপাশি দিচ্ছেন, তাইলে এই মেলার কারণে মাহফিলের একাগ্রতাটা নষ্ট হয়ে যায়। কারণ যেদিন যে আমলটা, ওই দিন ওই আমলটাই গুরুত্বপূর্ণ। মানে আজকে আপনাদের এলাকার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কিন্তু আজকের এই মাহফিলটা, এই মাহফিলে বয়ান শোনাটা। কারণ এই মাহফিলের আমলটা আপনি প্রতিদিন পাবেন না, ঠিক না? শুক্রবারে যত ইবাদত আছে সব ইবাদতের চাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো জুমার নামাজ। জুমার নামাজটা গুরুত্ব দিয়ে আদায় করা, এটা হলো মূল ইবাদত। কিন্তু আমরা কি করি, শুক্রবারটারে বানাইছি পোলা মাইয়া বিয়ে দেওয়ার দিন। হ্যাঁ, পোলা মাইয়ার বিয়ে ঠিক করি, ওই দিন একটু ছুটির দিন থাকে, পোলা মাইয়ার বিয়েটা খুব ধুমধারাক্কা আয়োজন করি। আয়োজন করি আবার ইমাম খতিব সাহেবে যাই বলি, হুজুর আজকে সংক্ষেপে বয়ান করবেন 15 মিনিট, কারণ অনেক আত্মীয় স্বজন আসবে, তো বয়ান শর্টে মেরিয়ে দিবেন। আর নামাজ যদি পারেন সূরা ইখলাস 2 ভাগ করে পড়েন, তারপর যত সংক্ষেপে নামাজ পড়া যায়। মানে নিজের মাইয়ের বিয়ে দিবে দেখি জুমা নামাজটারে সে অবহেলা করতেছে, ঠিক না? এই কারণে দেখা যায় বিয়ে বাড়ির আনন্দ ঠিকই হয়, কিন্তু জুমার নামাজটার ভিতরে আমরা গাফলতি করে ফেলি। কিন্তু শুক্রবার আল্লাহ তাআলা দিয়েছেন পোলা মাইয়ের বিয়ে দেওয়ার জন্য না, জুমার নামাজ আদায় করার জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা ওই নফল আদায় করতে যাই ফরজটারে ধ্বংস করে ফেলি। এই কারণে শুক্রবারের দিনে যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল জুমার নামাজ, আজকের দিনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? এই ওয়াজ মাহফিল। এই কারণে ওয়াজ মাহফিলের দিন অন্য কোনো আয়োজন রাখবেন না। সবাই কুয়াশা দেখতেছেন, জীবনে প্রথম দেখছেন? কুয়াশা না, ফেরেশতারা বিড়ি টানে। বসেন, দুষ্টামি করছি, এটা আমার সাইডে দিয়ে না ইউটিউবে। এই কুয়াশা স্বাভাবিক, এটা একটা আল্লাহর পরীক্ষা, যে দেখি কুয়াশা সাইডে দেখি ওঠে নাকি কেউ। হ্যাঁ, এখন যে উঠে যাবে সে ফেলটুস। কারণ আমি যে কথা কইতেছি আপনাদের মুখে হাসি থাকলেও কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি। প্রথমত মাহফিলে কাজ নেওয়ার কারণ আমরা এই মাহফিলের গুরুত্বের সাথে মেলা টেলা বিয়ে দাওয়াত দেওয়ার হক বেশি আদায় করি। এই কারণে 1 নম্বরে মাহফিলের গুরুত্বটা থাকে না। 2 নম্বর যে অবহেলাটা করি, আমরা ওই ওলামা কেরামের সমালোচনা করি, মানে নিজে কিছু শিখার জন্য বসি না।
হুজুরের ভুল ধরার জন্য বসি, দেখি কেমন পারে, দেখি হুজুরটা কেমন সুর দেয়, দেখি কেমন কান্দাইতে পারে, দেখি কেমন হাসাইতে পারে, এই নিয়ত করে বসি। যার কারণে আমার ওই হাসা কান্দা সুর এইগুলো আদায় হয়, হেদায়েতটা আদায় হয় না। হেদায়েত নিয়তে বসবেন, তাহলে দেখবেন যে হেদায়েত পাইছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নাম শুনছেন সবাই? আশরাফ আলী থানভী রহমতুল্লাহের নামে একবার একটা এই আমাদের ফেসবুকে এরকম গুজব ছড়াই নাই ইদানিং, হঠাৎ একটা গুজব ছড়াই যায়। হুজুরের নামে একদিন একটা খবর ছড়াইলো যে থানভী রহমতুল্লাহের মজলিসে যেই লোকটা আসে বসে এবং তার মনের ভিতর যদি কোনো প্রশ্ন থাকে, তার কাছে আর থানভী রহমতুল্লাহকে প্রশ্নটা বলা লাগে না, হুজুরের মজলিসে বললেই উত্তর পেয়ে যায়। হুজুর এমন বয়ান করে যে যেই লোকটা দিলের ভিতরে একটা প্রশ্ন নিয়ে আসছে যে আজকে হুজুরের কাছ থেকে এই প্রশ্নটা জানবো, দেখা যায় হুজুরের কাছে আর যাওয়া লাগে না, হুজুরের বয়ানের মধ্যে তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। তা সবাই ভাইরাল করে দিল যে থানভী রহমতুল্লাহ একজন কারামত আলা বুজুর্গ, তার একটা কারামত হইলো মানুষের মনের খবর জানে, যে প্রশ্ন নিয়ে বসে তার প্রশ্নের উত্তর দিয়ে দেয় বয়ানে বসে। এই কথাটা যখন হযরত থানভী রহমতুল্লাহের কানে গেল, থানভী রহমতুল্লাহ বললেন যে দেখেন ভাই, এই কারামতটা আমার না, বরং যে বয়ান শুনতে আসছে তার কারামতই। কারণ যে যতটা গুরুত্ব নিয়ে বয়ান শুনতে বসে, তার গুরুত্ব অনুযায়ী আল্লাহ তাআলা বক্তার মুখ দিয়ে ওই পরিমাণ কথা বের করে দেয়। সুতরাং আমার বয়ানে যে একটা লোক পিপাসা নিয়ে আসছে যে আমি আজকে এই মাসলাটা শিখতে যাব, তার ওই আগ্রহ, তার ওই পিপাসা দেখে আল্লাহ তাআলা অটোমেটিক আমার জবান থেকে তার প্রশ্নের উত্তরটা বের করে দেয়, তার পিপাসাটা মিটাই দেয়। সুতরাং এটা যদি কারামতি হয়, আমি থানভীর কারামতি না, ওই শ্রোতার কারামতি। তা আমরা কি ওইরকম পিপাসা নিয়ে আসি? আমরা তো বিনোদনের জন্য আসি। এলানো করছে যে বিনোদন দিবেন খান সাহেব, এটা কি বিনোদন দেওয়ার জায়গা নাকি? সুতরাং বিনোদন নিয়তে যারা বইছেন তাদের এখন মজা লাগতেছে না। কারণ কি রে, আইসি খান সাহেব ইউটিউবে দেখি কত সুন্দর বাদাইমেগিরি করে, আর এই জায়গা দেখি কি উনি বয়ান শুরু করে দিছে, দুই চারজন একটু পর উঠা শুরু করে দিবে যে না, যে উদ্দেশ্যে আইছিলাম ভাবছিলাম তাবলিগে 6 নম্বরটা একটু ডিপ জলের ঘন্টা শোনাবে, হ্যাঁ এই শোনাবে সেই শোনাবে, কিছু শোনাইলো না, উনি বয়ান করতেছে। এই কারণে ওই বিষয়ই বলতেছি যে 6 নম্বর শোনার নিয়তে বসেন না, বসেন যে নিজের আত্মসমালোচনা শোনার নিয়তে, নিজে কিছু ভুল শুধরাবো এই নিয়তে বসেন। দেখবেন যে কোনো এক ফাঁকে আল্লাহ 6 নম্বর বাই করে দিতে পারে। আপনারা নিয়তটাকে সহি করেন, ঠিক না? নিয়ত ঠিক করে বসেন, তাহলে দেখবেন